দুদিন আগেও দেখলাম সে এখানে খেলাধুলা করলো, হঠাৎ করে আজকে তার লাশবাহী গাড়ি আসলো গেটে। এটা আসলে বাবা মারও সহ্য হয় না, আর আমরা প্রতিবেশী আমরাই তো এতে সহ্য করতে পারি না। আমি তো এই হাউসেই থাকি, এই হাউসের দায়িত্বে আছি। আমার জানা মতে ছেলেটা খুবই ভালো, ভদ্র। ও খেলাধুলা করতো, স্কুল টাইমে স্কুলে যাইতো আসতো। আমার জানা মতে এরকম মানে সচরাচর এরকম ভালো ছেলে খুব কমই দেখা যায় বর্তমান সময় হিসাবে। সে উচ্ছৃঙ্খলও না, এমনি ওরকম ধরনের কোনো ছেলেমেয়ের সাথে মিশেও না। নিজে নিজে একা একা দেখি স্কাইট করতো, ওর মা এখানে নিয়ে বসে থাকতো। ও যতক্ষণ এখানে রাস্তায় থাকতো ততক্ষণ ওর মা বসে থাকতো পাশেই। খেলাধুলা শেষ, মায়ের সাথে আবার ঘরে যেত। এইরকম মর্মান্তিক মৃত্যুতে আমরা আসলেও খুবই কষ্ট পাইছি। তো এগুলো আসলে মেনে নেওয়া যাওয়ার মতো না। এটাই আর কি, ওসিলা একটা বিমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওসিলা একটা বিমান দুর্ঘটনা। এ তো অন্য অন্য দিনের মতো সেও ওই দিনও স্কুলে গেছে, সেও তো বুঝতে পারে নাই যে আজকে আমার শেষ দিন হবে বা আমার আজকে শেষ ক্লাস হবে। তারপরেও ওই হালে ওর মৃত্যু হয়তো বা ছিল। আল্লাহ ওইভাবে ওই ওসিলায় নিয়ে গেছে। এখন এখানে তো আমি কাকু দোষারোপ করার মতো দেখি না। অ্যাক্সিডেন্ট, এটা নিছক একটা দুর্ঘটনা।